ইতিমধ্যে শুরু হয়েছে ভাদ্র মাস। সিংহ রাশিতে সূর্য এলে শুরু হয় ভাদ্র মাস। কোন রাশির কেমন কাটবে, 12টি রাশির কেমন কাটবে এই ভাদ্র মাস, সেই ব্যাপারে বলবো। 1433-এর এই ভাদ্র মাস কেমন কাটতে চলেছে কোন রাশি, সেই ব্যাপারে আজকে আপনাদের বলবো। জ্যোতিষশাস্ত্র অনুসারে সৌর ভাদ্র মাস জুড়ে সূর্য সিংহ রাশিতে অবস্থান করে। বঙ্গাব্দের পঞ্চম মাস এটি, যে চান্দ্র মাসের পূর্ণিমায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অন্তর হয়, তাকে চান্দ্র ভাদ্র মাস বলে অভিহিত করা হয়। ভাদ্র মাস শুরু হচ্ছে 17ই আগস্টের পর। এই মাসে কেমন কাটবে 12টি রাশির জাতকদের, আসুন সেই ব্যাপারে বলবো। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটবে ভাদ্র মাস। এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগতে পারেন। শিক্ষকদের উন্নতির আশা করা যায়। বন্ধুত্বের সম্পর্ক ভালো থাকবে। জীবনসঙ্গীর ভাগ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি সময় ব্যবসায়ীদের লাভ হতে পারে। কথাবার্তায় সংযত হয়ে বলতে হবে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে। অকারণে সুনামহানি হতে পারে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে। মাসের শেষ দিকে পেশা পরিবর্তন করার ইঙ্গিত রয়েছে। নিকট আত্মীয় থেকে দুঃসংবাদ পেতে পারেন। নতুন কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছে। এবার বলবো বৃষ রাশির কেমন কাটবে ভাদ্র 2026-এ। এই মাসে ব্যয় অধিক হলেও সঞ্চয় বাধা হবে না। কথাবার্তায় সংযম রাখতে হবে, অন্যথা শত্রুতা বাড়তে পারে। আমদানি রপ্তানি মূলক ব্যবসা লাভজনক থাকবে। বাড়ি কেনা বা নির্মাণের কাজে অগ্রগতি হতে পারে। নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। মাসের মাঝামাঝি ছোটখাটো আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। মাসের শেষ দিকে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। অবিবাহিতদের বিবাহ সংক্রান্ত বাধা বাড়তে পারে। পৈতৃক সম্পত্তির জটিলতা এই মাসে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবারে বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটবে। এই মাসে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটলেও পরীক্ষায় ফল খুব একটা খারাপ হবে না। আয় ব্যয়ের মধ্যে সমতা থাকবে। সঞ্চয় বাড়ানোর সম্ভাবনা রয়েছে। শিল্পীদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে তিক্ততা বাড়তে পারে এবং আপনাদের মাসের মাঝামাঝি সময়ে ভ্রমণে বিপদ বাড়তে পারে। নিজের ক্রোধ সংবরণ করার প্রয়োজন। মাসের শেষের দিকে বাড়ি কেনার ইঙ্গিত থাকছে। হঠকারী সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে অশান্তি বাড়বে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবারে বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, এই মাসে অল্প চেষ্টায় বেশি সুফল পেতে পারেন। শিল্পী সাহিত্যিকদের আয় যশ বাড়বে। শরীরের উপরিভাগে রোগ বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। জীবন সঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। মাসের মাঝামাঝি সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা আইনি জটিলতা মিটতে পারে। অস্ত্রোপচার বা রক্তপাতের সম্ভাবনা থাকছে। নিকট আত্মীয়দের কারণে সমস্যায় পড়তে পারেন। মাসের শেষ দিকে ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতা আসবে। ফাটকা বা লটারিতে অর্থপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আমদানি রপ্তানিমূলক ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুজনের কারণে আর্থিক ক্ষতির ইঙ্গিত থাকছে। ছাত্র ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন। জীবন সঙ্গীর সঙ্গে মতভেদ বাড়বে। মাসের মাঝামাঝি সময় মামা স্থানীয় ব্যক্তির থেকে আর্থিক লাভ হতে পারে। কর্মহীন ব্যক্তিদের নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। মাসের শেষ দিকে লোভ সংবরণ করুন, অন্যথা সমস্যায় পড়তে পারেন। চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ধীর মেজাজ নিয়ে চললে ভবিষ্যতে আশাতীত সুফল লাভ হতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবারে বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, এই মাসে অ্যাকাউন্ট, ব্যাংকিং, আইটি ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে অংশীদারের সঙ্গে মতভেদ বাড়তে পারে। শিল্পকর্মে আয় বৃদ্ধি হতে পারে। বাবা মায়ের শারীরিক অবস্থার সামান্য অবনতি হতে পারে। সন্তানের আচরণে অসন্তুষ্ট হতে পারেন। চোখের সমস্যার ইঙ্গিত রয়েছে। অনিয়মিত খাদ্যাভ্যাসে পেটের সমস্যা বাড়তে পারে। মাসের শেষ দিকে অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের ইঙ্গিত রয়েছে। শারীরিক জটিলতা বাড়বে। নতুন প্রেমিক সম্পর্কে জড়াতে পারেন। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অলসতা আসতে পারে। এবারে বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটবে ভাদ্র মাস। এই মাসে ব্যবসা বাণিজ্য লাভজনক থাকবে। স্নায়বিক দুর্বলতার কারণে অবসন্ন বোধ করতে পারেন। সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচিতি লাভ ও সাহায্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের এই মাসে পড়াশোনায় অমনোযোগিতা বাড়বে। বৈবাহিক সম্পর্কের দ্বারা সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাসের শেষ দিকে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের আশা রয়েছে। কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে বাধা থাকলেও পরবর্তী ক্ষেত্রে সফলতা আসবে।
এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, ব্যবসায় লাভের বহুমুখী প্রকল্পের প্রচেষ্টায় শুভ ফল পেতে পারেন। আইনি সমস্যা সাময়িক বাড়তে পারে। নিকট আত্মীয় থেকে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে প্রতারিত হতে পারেন। মাসের মাঝামাঝি সময় সন্তানের সাহায্য পেতে পারেন। কোনো মধ্যস্থতাকারী ব্যক্তির দ্বারা জটিল পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। কারিগরি শিক্ষায় অধিক সুফল লাভের আশা করা যায়। মাসের শেষ দিকে আঘাত পাওয়া বা অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারবেন। শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বাড়বে। একাধিক কারণে গচ্ছিত টাকা নষ্ট হতে পারে। বিশেষ চেষ্টায় পুরনো ঋণ পরিশোধ হতে পারে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। এবারে বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশি জাতক জাতিকা রয়েছেন, এই মাসে আপনার ব্যক্তিত্ব এবং দক্ষতায় বিরোধীদেরও সপক্ষে আনতে সক্ষম হবেন। বুক, হাঁটু, লিভার ও বাতে ভোগান্তির ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত ঋণ মঞ্জুর হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে বাবা মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। আয়ের সঙ্গে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। শত্রু বাড়লেও ক্ষতির সম্ভাবনা কম। মাসের শেষ দিকে ব্যবসায় আইনি গোলযোগ আসতে পারে। ধীর গতিতে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। ভালো বন্ধুর সাহায্য পেতে পারেন। জীবনসঙ্গীর সাহায্যে জটিল সমস্যা থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে যারা ধনুরাশির জাতক জাতিকা। এবার বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, সন্তানের বিষয়ে চিন্তা এই মাসে বাড়তে পারে। নতুন কোনো উদ্যোগ বা ব্যবসা শুরুর জন্য এই মাস ভালো হবে। সহজে সকলকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। উচ্চশিক্ষা লাভের কারণে অন্য স্থানে যেতে হতে পারে। মাসের মাঝামাঝি সময় ভালো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম যশ পদ প্রতিপত্তি বাড়বে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রতিপত্তি কিন্তু বাড়বে। জীবনসঙ্গী শারীরিক সমস্যা বাড়তে পারে। মাসের শেষ দিকে চাকরিতে পদোন্নতির ইঙ্গিত থাকছে। সন্তানাদির বিবাহ সংযোগ হতে পারে। বস্ত্র ও পানীয় দ্রব্যের ব্যবসায় অর্থ বিনিয়োগ শুভ ফল পেতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, এই মাসে টাকা ধার দিয়ে বা বাড়ি ভাড়া দিয়ে সমস্যায় পড়তে পারেন। বাত ও পেটের সমস্যা এই মাসে কষ্টভোগ হতে পারে। আয় উপার্জন মধ্যম থাকবে। অলসতা ত্যাগ করলে ভালো সুযোগ পেতে পারেন। বিরোধীদের সঙ্গে সমঝোতা সন্তোষজনক হতে পারে। কর্ম সংক্রান্ত সাময়িক অনিশ্চয়তা বাড়তে পারে। মাসের মাঝামাঝি সময় সেবা কর্মে টাকা ব্যয় হতে পারে। জীবন সঙ্গীর স্বাস্থ্য হানির ইঙ্গিত রয়েছে। প্রেমের সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। আত্মীয়ের সঙ্গে বিরোধের সম্ভাবনা থাকছে। মাসের শেষ দিকে আয়রন কেমিক্যাল সম্পর্কিত ব্যবসা লাভজনক হতে পারে। কোনো কোনো মূল্যবান বস্তু চুরি হওয়ার ইঙ্গিত রয়েছে। উচ্চস্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ইঙ্গিত কিন্তু রয়েছে। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, এই মাসে স্পষ্ট অপ্রিয় কথা বলে শত্রু ভয়ে বিচলিত হবেন। ব্যবসায় সঠিক সময়ে সদ্ব্যবহার করলে সুফল পেতে পারেন। ফাটকা ব্যবসায় লাভ বাড়বে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ফল আশানুরূপ হবে। জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। মাসের মাঝামাঝি সময় হজমজনিত সমস্যার কারণে সমস্যায় ভুগতে পারেন। বাড়িতে বন্ধু সমাগম হওয়ার ইঙ্গিত রয়েছে। কোনো অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে। মাসের শেষ দিকে সঠিকভাবে আপনার বক্তব্য প্রকাশ করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বচসায় জড়াতে পারেন। সরকারি চাকরির সুযোগ আসতে পারে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে আপনাদের বলে দিলাম, কি বললাম আপনাদের বললাম যে ভাদ্র মাস কেমন কাটতে চলেছে 12টি রাশি। এটা হচ্ছে সিংহ সূর্য রাশি, সিংহ রাশিতে সূর্য এলেই শুরু হয় ভাদ্র মাস, এবং এই ভাদ্র মাস কেমন কাটবে সেই ব্যাপারে বললাম। এটা তো সার্বিক ফলাফল বললাম, কিন্তু যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করে আপনি সমস্যার সমাধান পেতে পারেন। আপনি অনলাইন জ্যোতিষ প্রতিকার এবং চেম্বারের জন্য আমাদের ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব ওং নমঃ শিবায়। জয় হর গুরু জয় জয় সিদ্ধিয়ার্থী জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারাময়ের জয়।